ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। মহাদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। চলুন, আজকে আপনাদেরকে দেখাবো জগৎজননী অন্নপূর্ণা শিব দুর্গার মহাভোগে, শ্রীভোগে কি কি মেনু আছে, কি কি পদ উনি পছন্দ করেন, কি কি আছে। চলুন একবার আপনাদেরকে দেখাই। আপনাদের দেখে মন প্রাণ ভরে যাবে, এই কথা দিলাম। আর প্রতিদিন মনে হয় সেই সময়টা কখন আসে, মায়ের ভোগটি দেখব। চলুন, ঠাকুরের ভোগ দেখাবো, মায়ের ভোগ দেখাবো, রাধা মাধবের ভোগ দেখাবো। জেনে নিই কী কী আছে। চলুন, চলে এলাম ভক্তবৃন্দর কাছে। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন। আমার বন্ধুরা ভালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকুক মায়ের কৃপায়। আর এইভাবেই আপনারা প্রত্যেক দিন ভোগ দর্শন করুন, তার সাথে আদ্যাপীঠ দর্শন করুন, ভক্তবৃন্দ দর্শন করুন। তাই আজকে হচ্ছে শুক্রবার, আমি চলে এলাম আদ্যাপীঠে। আজকে শুক্রবার, আদ্যাপীঠে চলে এলাম। আজকে আপনাদেরকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি, কারণ এখন ভোগের কাটানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আপনাদেরকে তাড়াতাড়ি দেখাই গিয়ে ভোগটি। চলুন, সঙ্গে থাকুন। আর ভালো লাগলে, ভালো লাগুক বা না লাগুক, একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। সবাইকে এই অনুরোধ রইল সবার কাছে। না ভালো লাগলে আপনাদের মন পরিবর্তন হতে বাধ্য। আর আমাদের যখন সবার একটাই রাস্তা, একই রাস্তা, তখন সময় থাকতেই সব কিছু নিজেরা চিনে নিই, দেখে নিই, তাহলে আমাদের আসতে সুবিধা হবে তার কাছে, তাই না? যেন কি সাজিয়ে দিয়েছে হাতে করে, আমার এত ভালো লাগে। দেখো কি প্রকৃতির সৃষ্টি। এনাকে দিয়েছে ফুলের রূপ, এনাকে দিয়েছে ফলের রূপ, তাই না? দাদা জয় মা। চলে এলাম অন্নপূর্ণার ভোগঘরের সেই সিঁড়িতে। উঠতে উঠতে সেই অপেক্ষার অবসান। প্রথমেই দেখুন ঠাকুরের আসনটা দেখেই যেন মনটা কত আনন্দ লাগছে। মা অন্নপূর্ণার ভোগঘরে ঠিক পৌঁছে গেলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। আসুন জেনে নিই কী কী আছে ঠাকুরের পদে। তার আগে ঠাকুর, মা, স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম। অন্তঃস্থল থেকে সর্বান্তকরণে প্রণাম জানাই ঠাকুর, মা, স্বামীজির চরণে। শুরু করছি ঠাকুরের ভোগ দিয়ে, আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এখানে আছে ঠাকুরের আসন, এখানে আছে নুন, জল। আচ্ছা, এখানে আছে দেখুন অন্নভোগ, ঠাকুরের 12.5 চালের অন্নভোগ। আমি ভুল বললাম, আগে জল বলতাম, তারপরে নুন বললে ভালো লাগতো। তা যাই হোক, ঠাকুরের অন্নভোগ দেখুন 12.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। কত সুন্দর করে সাজানো দেখুন। জবা ফুল, তুলসী পাতা, কলকে ফুল, বেল পাতা, সাদা ফুল, কুচো ফুল, কত সুন্দর। আর যখন ভোগের মধ্যে সবাই একটি একটি ফুল বা কিছু পায়, তখন কত যে ভালো লাগে, মনে হয় ঠাকুরের আশীর্বাদ একদম পাতার মধ্যে পেয়ে গেলাম। কি ভালো লাগে না? তা দেখুন, এই হচ্ছে ঠাকুরের আজকের অন্নভোগ 12.5 চালের, সেদ্ধ চালের। এ মানে জন্মান্তর থেকে এই একই মাপ আর সেদ্ধ চালেরই। আচ্ছা, চলে এলাম পদে কি কি আছে দেখুন। এখানে পদে আছে 1, 2, 3, 4, 5 রকমের ভাজা আছে। 5 রকমের ভাজা বলতে আজকে আছে কাঁকরোল ভাজা, ওটা দিয়েই শুরু করলাম। আলু ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা। দেখুন, আপনারা ভালো করে দর্শন করুন। এখানে দেখুন শুক্তো, কি অপূর্ব। এখানে আছে 5 মিশালি সবজি। এখানে এটি আজকে মুগের ডাল, দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন, কিন্তু মুগের ডালে ভেজ দেওয়া আছে, ভেজ মুগের ডাল। কিন্তু আপনাদেরকে এইটা কি গো শিমুলদা? এঁচোড়ের, এঁচোড়ের, হ্যাঁ এঁচোড়ের ডালনার মতো লাগছে। ফুলকপির ডালনা, ফুলকপির ডালনা, আমের চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ।
আপনারা সকলে দর্শন করুন। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগের কাছে। তার আগে মা অন্নপূর্ণার চরণে শত শত কোটি প্রণাম। আমি জানি আপনারা প্রত্যেক দিনেই ভোগ দর্শন করেন, ভোগ দর্শন করার সাথে সাথে একটু আপনারা শেয়ারও করে দেবেন মনে করে। তাই অন্নপূর্ণার চরণে শত শত কোটি প্রণাম। এখানে দেখি মায়ের ভোগে কি কি আছে। এখানেও আছে আসন, জল, নুন। আচ্ছা, মায়ের অন্নভোগটি দেখুন 22.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন। এখানেও কিন্তু ফুল, তুলসী, বেলপাতা, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো আছে মায়ের অন্নভোগটি। কি অপূর্ব না? দেখে মনটা যেন উদাস হয়ে যায়। আচ্ছা দেখুন, এখানেও আছে 5 রকমের ভাজা, এখানেও আছে শুক্তো, এখানে 5 মিশালি সবজি, এখানে কিন্তু আজকে করলা দিয়ে মুগের ডাল। দেখুন আপনারা। আচ্ছা, এই আনাজটার প্রতি আমার একটু সন্দেহ থাকলো। আমি বুঝতে পারছি না এটা কিসের ডালনা। এঁচোড়ের ডালনার মতো লাগছে, আবার ফুলকপির ডালনার মতো লাগছে, কিন্তু পটলের ডালনার নয়। আচ্ছা, এখানে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আর মায়ের পায়েস ভোগ যেটা হয় সেটা তো মন্দিরের ভেতরেই দেওয়া হয়, আপনারা এখন জেনেই গেছেন। আর এই সব ভোগ তোলা হয় ওই যে লিফটে করে। দেখুন, চলে এলাম রাধা মাধবের চরণের কাছে, মানে রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণেও শত শত কোটি প্রণাম অন্তরস্থল থেকে। রাধাকৃষ্ণের চরণেও শত শত কোটি প্রণাম। এখানে কিন্তু এখন একটাই আসন দেওয়া হচ্ছে, মানে রাধা মাধব একই আসনে বসে খাচ্ছেন, ভোগ নিবেদন করছেন। তা যাই হোক, এখানেও কিন্তু জল আছে, নুন আছে। এখানে অন্নভোগটি হচ্ছে একটু আলাদা, মানে আলাদা বলতে 32.5 চালের গোবিন্দভোগ চালের ভাত তেনারা অন্ন পছন্দ করেন, কারণ এটি হচ্ছে আতপ চালের গোবিন্দভোগ চালের অন্ন। রাধা মাধব এই অন্ন খেতে ভালোবাসেন, তাই আপনারা দর্শন করুন। এখানে তো লাল ফুলের কোনো কাজ নেই, এখানে সাদা ফুল দেওয়া আছে, গাঁদা দেওয়া আছে, তুলসী তো অবশ্যই, তার সাথে বেলপাতা, কুচো ফুল, কলকে, সাদা জবা এইসব দেওয়া আছে। আপনারা দর্শন করুন সকলে ভালো করে। দুটো চোখ পেয়েছেন, মন অন্তর একদম পবিত্র হয়ে যাবে। আপনি যা যা মনে চাইছেন তাই পাবেন। ভোগ দর্শন করুন। আচ্ছা, এখানেও কিন্তু 5 রকমের ভাজা আছে। দেখুন, এখানেও শুক্তো আছে, 5 মিশালি সবজি আছে, করলা দিয়ে মুগের ডাল আছে। এখানে তরকারিটা আপনারা কিছু মনে করবেন না, আজকের এই তরকারিটি আমি ডালনাটা বলতে পারলাম না, কারণ আমি বুঝতে পারছি না যে এটা কিসের ডালনা। আপনারা যদি পারেন তো আমাকে বলবেন। আচ্ছা, এখানে কিন্তু আমের চাটনি, পুষ্পান্ন। আজকের এই ডালনাটি কিসের ডালনা আমাকে যদি বলে দেন, আপনারা যদি বুঝতে পারেন। আমি কিন্তু বুঝতে পারছি না, মানে আপনারাও যেমন দেখছেন আমিও এরকমই দেখছি। আমার মনে হচ্ছে ফুলকপির ডালনা, আবার মনে হচ্ছে এঁচোড়ের ডালনা, কিন্তু পটল তো নয়ই। যাই হোক, এই হলো রাধা মাধবের আজকের ভোগ। তাই আজকে 22 তারিখের ভোগ আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেক দিন ভোগ যেমন তুলে ধরছি, আজকে হচ্ছে 22শে মে, শুক্রবার। দেখুন, আজকে আপনাদেরকে লিফটটি সম্বন্ধে বলি। এই যে লিফট, এই লিফটে কিন্তু সকাল 10টার সময় প্রত্যেক দিন মায়ের অন্নভোগ তোলা হয় ঠাকুরের। কারণ কি, ড্রামে করে তোলা হয়, তারপরে কিন্তু এখানে এনে সাজিয়ে দেওয়া হয়। এই যে এই জায়গাগুলো, তাই তো, এই পাত্রগুলিতে আনা হয়, তাই তো, এই পাত্রগুলিতে আনা হয় প্রত্যেক দিন এই অন্নভোগ। আর মানে এই ব্যঞ্জনগুলি কিসে আসে? এই গামলা। ও আচ্ছা, তাহলে এখানে এনে সাজানো হয়। তা দেখুন একবার, এখান থেকে আপনাদেরকে দেখাই। আমি সবার অনুমতি নিয়ে কিন্তু এখানে উঠলাম। কি সুন্দর দেখুন। রাধা মাধবের এই যে, আচ্ছা এখানেও দেখুন মায়ের ভোগ। আচ্ছা, আপনারা যারা প্রণামী দেবেন, ভোগ দেখতে আসে, এই যে এখানে প্রণামী বক্স আছে, ওরা বললেই নামিয়ে দেবে। আপনারা এখানে না দিয়ে প্রণামী বক্সে দিতে পারেন। এই রাজকীয় অন্নভোগের ব্যবস্থা আদ্যাপীঠ কর্তৃপক্ষ। কি অপূর্ব! 12 মাস 30 কাল, কি মহামায়ার, মানে কি বলবো, অদ্ভুত শক্তি সত্যি। রাধা মাধব আদ্যা শক্তি ঠাকুর,
কি মহিমা মায়ের, শক্তি বললাম, ওটা মহিমা হবে, যে মায়ের কত মহিমা। আমি ওখানটা উঠেছি তো আমার গাটা যেন কাঁপছে, মনে হচ্ছে বাবা মানে কি বলবো আপনাদেরকে। আপনারা তো জানেনই এখন যে ভোগ নিবেদন করার আগে হোম করা হয়, তাই এই হোমটি হচ্ছে বেল কাঠ দিয়ে হয় প্রতিদিন। সকাল 8টার মধ্যে হোম হয়। ও 9টা 9:30টার মধ্যেও হোমটি হয়। আর এই যে এখানে বেল কাঠগুলি দেওয়া আছে, এই কাঠটা দিয়ে হয়। আচ্ছা, এই কাঠ দিয়ে এখানে হোম হয়। আর এই যে ফলও দেওয়া হয়, তাই না? ফল ফুল, কলা, কলা, লেবু, এই তো আপেল, ঘি দেওয়া হয়। হ্যাঁ, বেলপাতা, কলা, জবা ফুল, সমস্ত ফুল দিয়ে কি অপূর্ব না? সত্যি যতবার দেখি ততই যেন ভালো লাগে, মনটা যেন পবিত্র হয়ে যায়। আপনারা সকলে দেখুন দু চোখ ভরে, এত সুন্দর জিনিস আর কি আছে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর পারলে একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। হ্যাঁ, আর প্রচণ্ড গরম পড়েছে, আপনারা কিন্তু সবাই প্রোটেকশন নেবেন। বাইরে বেরোলে ছাতা, জল, আম খাবেন, আমের শরবত খাবেন, পোড়া আমের শরবত খাবেন, জল খাবেন বেশি করে, আর খুব দরকার না হলে বাইরে বেরোবেন না। সবাই ভালো থাকুন। তো দাদারা এখানে খুব ইয়ার্কি মারেন, কিন্তু ওনারা খুব ভালোবাসেন, বলছেন এটা বলো ওটা বলো, ওনারা অনেক গাইড করেন। ওদেরকেও আপনারা ভালোবাসা জানাবেন সবাই। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই প্রতিদিন ভোগ চলে এসছে, সেটুকু দেখি। সুব্রত ব্যানার্জি ও এখন ভোগ কাটবে। সুব্রত ভাই এই যে ভোগ কাটছে, আমাদের সুব্রত ভাই ভোগ কাটছে। ও আগে যে দাদা করতেন ভোগ কাটতেন, উনি বাড়িতে গেছেন, তাই সুব্রত ভাই করছে, দেশে গেছে। ওই ভোজু, ভোজু যাদব। আজকে এই ছিল ভোগ দর্শন, আপনারা দর্শন করুন আর সবাই জানাবেন কেমন লাগলো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা।